হ্যালো ডিয়ার মাই অল ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো সর্ষে ইলিশ কীভাবে আমি করি। রেসিপিটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো চলো আমার পাশে থাকো। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। তোমরা বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো, প্লিজ আমার পাশে থেকো তোমরা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। তো বন্ধুরা দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো, দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি এখানে লাল তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন এক করে মাছটা ছেড়ে দেবো। মাছটা আমি এখন দিয়ে দিই। মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি একদম হালকা ভাজবো, কারণ ইলিশ মাছ বেশি ভাজতে হয় না। তো দেখতে থাকো বন্ধুরা। তোমরা সবাই আমার একটু পাশে থেকো প্লিজ। খুব একটা ভাজবো না ইলিশ মাছটা। তো বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে সবগুলো। এবারে আমি এই যে এখানে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সর্ষে পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর হচ্ছে তোমার লঙ্কা লঙ্কা পেস্ট। তো এখানে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি তোমার কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচানো আছে, আর এখানে কালো জিরে। তো এটা দিয়ে আমি করব, তো দেখতে থাকো। এবারে আমি ওই তেলটার বাকি যে ওই তেলটার মধ্যেই আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে দিলাম এর মধ্যেই। এবারে আমি পেঁয়াজ কুচানো আর হচ্ছে লঙ্কা ফাড়াটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই সর্ষের পেস্টটা দিয়ে দেবো। সর্ষের পেস্টটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি এখন দিয়ে। তাহলে এখন দিয়ে দিই। ভেজে দিয়েছি। সর্ষের পেস্টটা আমি খুব কম ভাজবো, খুব একটা ভাজবো না আমি। আরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি।
চাইলে দিতেও পারো, না দিতেও পারো, তো আমি একটু দিই। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি সর্ষেতে একটু হালকা করে ভাজবো, খুব কম ভাজবো মশলাটা। চলো বন্ধুরা দেখো প্রায় হয়ে এসে গেছে, খুব একটা ভালো না বলেই দিলাম আগে, তেতো হয়ে যায় সর্ষেটা। এখন আমি এক এক করে এই মাছগুলো আমি ছেড়ে দেবো, মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম কারণ এর মধ্যে একটু মশলাটা ঢুকতে আর সেদ্ধও হবে, তার জন্য দিয়ে দিলাম। দেখতে থাকো। তো এবারে আমি একটু জল দিয়ে দেবো, দেখো হালকা পরিমাণে, আমি সর্ষেটা একটু পাতলা করে করবো। দিয়ে দিলাম। মাছটা একটু সেদ্ধ হবে, যেহেতু আমি কম ভেজেছি, এর মধ্যেই সেদ্ধ করবো। তো এখন আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিলাম। বন্ধুরা দেখো আমি কিছুক্ষণ পরে চলে আসলাম, এখন দেখি দূর হয়েছে, হয়ে এসেছে সর্ষে ইলিশ। তো এখন আমি নামিয়ে নিই আর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো কেমন হয়েছে। বন্ধুরা দেখো আমি নামিয়ে নিলাম, দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে, আশা করি তো ভালোই হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি ভালোই হয়েছে, ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো কেমন লেগেছে আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর যারা নতুন বন্ধুরা এসে দেখে থাকো তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।